الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على صلى الله على اللهم وعلى وہ جہنم میں گیا جو ان سے مستغنا ہوا ہے خلیل اللہ کو حاجت رسول اللہ کی اللہم وعلى آل سیدنا اہل سنت کا ہے بیڑا پر اصحاب حضور نجم میں اور نہ وہ ہے اطرت رسول اللہ کی اللہم کچھ بھی ہو لیکن عقیدہ ہے یہی بخشو آئے گی مجھے تیری محبت اے حسین اللہم باللہ من الشیطان الرجیم بسم اللہ الرحمن الرحیم قل ان کنتم تحبون اللہ فاتبعونی یحببکم اللہ فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين رب صل وسلم وبارك عليه ایک شورہ محشر میں
سردار نبی آیا ایک شور ہے محشر میں سردار نبی آیا امت کی شفاعت کو مکی مدنی آیا امت کی شفاعت کو مکی مدنی آیا مرحبا یا پھر طور جلائے گا پھر گشتوں میں آئے گا پھر طور جلائے گا پھر گشتوں میں آئے گا لبے پر جو کہیں موسیٰ لبے پر جو کہیں موسیٰ لفظ ارنی آیا امت کی شفاعت کو مکی مدنی آیا مرحبا یا شہدائے محمد ہو کیا کم ہے شرف اتنا شہدائے محمد ہو کیا کم ہے شرف اتنا محشر میں کہیں گے سب دیکھو وہ نبی آیا محشر میں کہیں گے سب دیکھو وہ نبی آیا امت کے شفاعت کو مکی مدنی آیا صلاۃ دنیا উপস্থিত ঐতিহ্যবাহী বেলওয়ারদিঘি শাহী জামে মসজিদের সম্মানিত মুসল্লি ভাইয়েরা আবার যতটুকুন পর্যন্ত বিস্তৃত হচ্ছে সমন্বত অন্যান্য ভাইয়েরা ঘরে বসে শুনছেন মোহতারামা মা এবং বোনেরা রহিমানি ওয়া রহিমাকুমুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত বেশুমার শুকরিয়ার সাজদা আদায় করছি যে মহান রব্বুল আলামিন এই বরকতময় মাসের শেষের দিকে আজকের মাহফিলে আসার বসার আমাদেরকে সুযোগ ফুরসত তৌফিক দান করেছেন সবাই মোহাব্বতের আওয়াজে বলি আলহামদুলিল্লাহ সালাতু সালামের হাদিয়া পেশ করছি রহমাতুল লিল আলামিন শফিউল মুসলিমিন সরওয়ারে কায়নাত নবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি কদমে যে নবীর ওসিলায় আল্লাহ আমাদেরকে দয়া করেছেন শ্রেষ্ঠ নবীর উম্মত বানিয়ে জাতি হিসাবে আমাদেরকে শ্রেষ্ঠ করেছেন সে মহান রব্বুল আলামিন মুনিবের শুকরিয়া আদায় করছি আরেকটিবার বুলন্দ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ মেয়েরা বারান্দায় বসো কেন তোমরা বারান্দায় যাও হাজরিনে কেরাম গোটা বিশ্বব্যাপী ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল হচ্ছে যে যেখান থেকে আল্লাহ তৌফিক দিয়েছেন টাকা দিয়ে পয়সা দিয়ে শারীরিক মানসিকভাবে যে যেখান থেকে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামায় অংশগ্রহণ করেছেন তারই ধারাবাহিকতায় আজ পাহাড়তলী রেলওয়ে মাছ বাজার যুব উন্নয়ন ভাইদের সঙ্গের উদ্যোগে জান্নাতি পরিবেশে
ঈদে মিলাদুন্নবী মাহফিলের ইন্তজাম করেছেন। যদিও বা বিভিন্ন প্রোগ্রামে কার্ড দিয়ে দাওয়াত দেওয়া হয়, বিয়ের কার্ড দিয়ে মেজবানি হলে টেলিফোন করতে হয়, কিন্তু এটা এমন একটা মাহফিল, রসুলের মাহফিলে যদিও বা মনে হয় কেউ ইন্তজাম করেছেন, কিন্তু আসতে পারবে সেই যাকে আল্লাহ রসুল এই দাওয়াতের মধ্যে কবুল করেছেন। যারা করেছেন তাদেরকেও কবুল করা হয়েছে বলে তারা ইন্তজাম করেছে, আর যাদেরকে আল্লাহ কবুল করেছেন তারা মাহফিলে আসতে পারবে। সুবহানাল্লাহ। সুতরাং ঈদে মিলাদুন্নবীর মাহফিলে কেউ যদি চিন্তা করে আমাকে দাওয়াত দেয় নাই, কার্ড দেয় নাই, বলে নাই, আমি যাইলে কি হবে, না, আসলে কোনো অসুবিধা নেই। মনে রাখবেন মসজিদের দরজা সবসময় আল্লাহর বান্দাদের জন্য খোলা। এখানে কাউকে দাওয়াত ইনভাইট করা কারো সাধ্য নাই। মসজিদ আল্লাহর পক্ষ থেকে সবসময় বান্দার জন্য দাওয়াত দেয়া আছে, রহমতের দরজা খোলা। আর রসুলের পাকের এটা এমন একটা মাহফিল যেখানে সবাই আসতে পারেন, রসুলের পক্ষ থেকে দাওয়াত দেয়া হয়। বলুন সুবহানাল্লাহ। যারা এসেছেন আল্লাহ সবাইকে কবুল করুন, এবং যারা আসার পথের প্রতীক চিন্তা করতেছেন আসবেন কি আসবেন না, চিন্তা ভাবনা না করে অতি শীঘ্রই মাহফিলের মধ্যে চলে আসুন। এই মাহফিল কিয়ামতের ময়দানে আমাদের জন্য নাজাতের ওসিলা হবে। সবাই বলি আমিন। হাজিরিনে কেরাম, কিছু মোহাব্বতের কথা বলবো, এগুলি শোনার, আমল করার আল্লাহ তৌফিক দান করুন। আমিন। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার বয়স যখন 4 বছর, কয় বছর? 4 বছর। তারও আগে রসুল পাকের বয়স যখন 2 বছর, মা হালিমার ঘরে আল্লাহ রসুলকে নিয়ে যাওয়া হলো। মা হালিমা দুধ পান করাইয়েছেন 2 বছর। রসুলের দুধবাই এবং রসুলের পাকের একজন দুদু বোন ছিলেন, যার নাম ছিল সাইমা। যার নাম ছিল কি? সাইমা। আল্লাহ রসুল যখন মা হালিমার ছোট ছোট বকরিগুলা নিয়ে যখন মাঠে যেতেন, এগুলার সাথে খেলা করতেন, সময় কাটাতেন। ছোট বাচ্চারা যেরকম ঘরের মধ্যে খেলাধুলা করে, আল্লাহ রসুল কায়নাতের রহমাতুল আলামিন তিনিও স্বাভাবিক ছোট মাসুম বশরিয়তের লেবাজে সে মাঠের মধ্যে গেলেন, ছাগলগুলা দেখতেন, এগুলার সাথে খেলাধুলা করতেন। বলুন সুবহানাল্লাহ। একদিন আল্লাহ রসুল যখন গেলেন, দুপুরের পরপর আল্লাহ রসুলের এই দুদু বোন তিনি দৌড়ে এসে মা হালিমাকে বলতেছেন যে আম্মা যান, তাড়াতাড়ি চলেন, আমার ভাই মোহাম্মদ তাকে 2 জন লোক পাহাড়ের আগার মধ্যে তুলে ফেলেছে, পাহাড়ের চূড়ার মধ্যে নিয়ে দেখতেছি তারা আমার ভাইয়ের সিনাকে ছিঁড়ে ফেলেছে, হয়তো এতক্ষণে আমার ভাই মারা গেছে, তাড়াতাড়ি চলেন। সুবহানাল্লাহ। কুলা হাদিস শরীফ। রসুলের বয়স মাত্র কয় বছর? কয় বছর? 2 বছর। হাজিরিনে কেরাম, মা হালিমা স্বামীকে নিয়ে তাড়াতাড়ি দৌড় দিয়ে গেলেন। আরেকজনের ছেলে আনছি, কি হয়েছে না কি হয়েছে। আর এই ব্যতিক্রম ঘটনা যখন শুনলেন দৌড়ে গেলেন। দেখা যাচ্ছে ওনারা যেতে যেতে পাহাড়ের সেই চূড়ার মধ্যে আল্লাহ রসুল বসে আছেন এবং আসমানের দিকে চেয়ে আছেন। বলুন সুবহানাল্লাহ। রসুলের পাকের চেহারা মলিন। মা হালিমা জিজ্ঞাসা করতেছেন, বাবা কি হয়েছে? তোমার বোন সংবাদ দিয়েছে 2 জন লোক এসে তোমাকে পাহাড়ের এই চূড়ার মধ্যে তুলছে, তোমার বুকটা নাকি তারা কেটে ফেলেছে, ঘটনা কি? সুবহানাল্লাহ। আপনারা কথা বুঝেন? কিছু কথা যদি সিনার মধ্যে রাখতে পারেন, আল্লাহ রসুলের আজমত, আল্লাহ রসুলের রিফাত, আল্লাহ রসুলের শান বুঝে আসলে এ কলব মাটি কোনোদিন খাবে না। যেভাবে রাখা হবে কবরের মধ্যে, এই কলবকে আল্লাহ হেফাজত করবেন।
মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর রাসূলকে জিজ্ঞাসা করলেন, বাবা বিষয় কি, ঘটনা কি, চেহারা মলিন কেন? আমার রাসূল মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা হালিমাতুস সাদিয়াকে বর্ণনা করছেন, আম্মা জান আমি ছাগলের বকরি এগুলো নিয়ে খেলা করছিলাম। আসমান থেকে তিনজন লোক আমি নামতে দেখলাম। কয়জন? এদের শরীরের মধ্যে সাদা পোশাক, শরীরে সাদা পোশাক পরিহিত। এই তিনজন লোক আমাকে নিয়ে মুহূর্তে পাহাড়ের চূড়ায় উঠে গেল। পাহাড়ের চূড়ায় উঠে আমি দেখতেছি এরা শুধু তিনজন নয়, পাহাড়ের চূড়ার মধ্যে দেখতেছি এদের সাথে আরো কিছু লোক দেখলাম, লম্বা লম্বা লোক, এরা ফেরেশতা। এদের হাতের মধ্যে কারো হাতে পাত্র, কারো হাতে পানি, কারো হাতের মধ্যে তয়লা, কারো হাতের মধ্যে মেসকে আম্বর, কারো হাতের মধ্যে ঠান্ডা বরফের চাক, এগুলা নিয়ে দাঁড়িয়ে আছে। ওই তিনজন লোক আমাকে শোয়াই ফেললেন, বলুন সুবহানাল্লাহ। এরা আমাকে বলতেছেন, মুহাম্মদ তুমি ভয় পেও না, আমরা আল্লাহর পক্ষ থেকে এসেছি, আল্লাহ আমাদেরকে যেটা আদেশ দিয়েছেন তোমাকে করার জন্য আমাদেরকে একটু সুযোগ করে দাও, বলুন সুবহানাল্লাহ। আমি দেখতে পেলাম একজন ফেরেশতা আমার সিনার মাঝখানে তার হাতটা ঢুকায়ে, তার হাতটা ঢুকায়ে আমার সিনাটা পেটের মধ্যে নাভি গোড়া পর্যন্ত আছে না নাই, নাভি এখান থেকে নাভি পর্যন্ত হাত ঢুকিয়ে ছিঁড়ে ফেললো, বলুন সুবহানাল্লাহ। দ্বিতীয় ফেরেশতা ডাক দিলেন, বলেন তোমার কাজ শেষ হয়েছে, তুমি এক পাশে চলে আসো, তুমি এক পাশে চলে আসো। দ্বিতীয় জন ফেরেশতা গেলেন। দ্বিতীয় জন ফেরেশতা গিয়ে আমার শরীরের ভিতরে, পেটের ভিতরে যেগুলি ছিল, কলিজা থেকে শুরু করে যেগুলি মানবের আকৃতির মধ্যে যেগুলি থাকে, আমার ভিতরে যা পেল এগুলি বের করে আনা হলো। বের করে এনে যেই লোক জান্নাত থেকে পাত্র নিয়ে এসেছে, দেখা যাচ্ছে সে পাত্রের মধ্যে আল্লাহ তাআলার পক্ষ থেকে নহর, পবিত্র পানি, সে পানির মধ্যে আমার শরীরের ভিতর থেকে বের করে সেটা ধৌত করা হলো। আরেক রাওয়ায়াতের মধ্যে আছে রাসূলের পাকের হাত মোবারক, হৃৎপিণ্ডটাকে বের করা হলো, ওটা জান্নাতের নহরের মধ্যে ধুয়ে আবার সেটা শরীরের মধ্যে রেখে দেওয়া হলো, বলুন সুবহানাল্লাহ। তৃতীয় জন আবার ডাক দিল, তোমার কাজ শেষ, তুমি সরো। তৃতীয় জন এসে জান্নাত থেকে যে একটা হিকমত বালাগাত পূর্ণ টুকরা বরফের নিয়ে এসেছে, ওইটা রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলবের মধ্যে সিনার ভিতরে ফিট করে দিলেন। আবার প্রথম ফেরেশতা এসে যেরকম ছিলেন রাসূলের পাকের সিনার উপরে হাত বুলিয়ে দিলেন। সেলাইয়ের কোনো চিহ্ন নাই, অপারেশনের কোনো চিহ্ন নাই, যেভাবে ছিল সেটা করে দিলেন। আর যাওয়ার সময় বলে গেলেন যে তোমার শরীরের ভিতরে দুনিয়ার মানুষের সাথে চলাফেরার কারণে, দুনিয়ার মানুষের সাথে হাঁটার কারণে শয়তানের যে একটা প্রভাব আসর আপনার কলবের মধ্যে পড়েছিল, আল্লাহ রাব্বুল আলামিন সেটাকে আজকে নিজের কুদরতি ব্যবস্থাপনায় পরিষ্কার করে দিয়েছে, বলুন সুবহানাল্লাহ। বয়স কয় বছর? 2 বছর। কয় বছর? এটা হলো রাসূলের পাকের শান। এখানে অনেক কথা আছে, স্টোরি নাও, এখানে আকীদার অনেক কথা আছে, মশালার অনেক কথা আছে, বললে আপনারা হজম করতে পারবেন না। হইয়ানো কি নাই, লাভ নাই। যে হজম করি থাকতেন না, এই ফল যাবো না, আর দিয়ে হজম করতে পারবেন না। আর দেখা করতে জিনে, আর দেখা করতে কি জিনে। জিনদের একটা দল রাসূলের পাকের কাছে আসলেন, আসি দাওয়াত দিছে, হুজুর আমরা অমুক জায়গার জিন, আমাদের জায়গা দূরে, আমরা আপনি রাসূলের কাছে আসতে আমাদের 1 মাস সময় লাগছে। কত দূর করে সে চিন্তা করে, জিনের কাছে সময় লাগতে হবে 1 মাস।
হুজুর আমরা অনেক দূর থেকে এসেছি আপনাকে দাওয়াত দেওয়ার জন্য, আপনি একটু আমাদের কাছে যাবেন। আল্লাহ রাসূল তাদের কাছে গিয়েছিলেন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা, হযরত আব্দুর রহমান ইবনে আউফ থেকে হাদিস বর্ণনা আছে, যায়েদ বিন হারিস থেকে হাদিস বর্ণনা আছে। এটা লম্বা কথা, এজন্য কোরআনে একটা সূরা আছে সূরা জিন, সূরা জিন। রাসূলের কোরআন শুনে জিন পাগল হয়েছে, রাসূলের হাতে ঈমান গ্রহণ করেছে। সুবহানাল্লাহ। ওই জিন জাতি যাওয়ার সময় বুখারী শরীফের হাদিস, রাসূলের পাককে বলতেছে হুজুর অনেক দূর থেকে আমরা আসি, আমরা এত খাদ্য খানা পিনা সাথে নিয়ে আসতে পারি না, আমাদের রিজিকের একটু খাদ্যের একটু ব্যবস্থা করেন, বলুন সুবহানাল্লাহ। তখন আল্লাহ রাসূল বলতেছেন যাও, আমি রাসূল তোমাদের জন্য দোয়া করতেছি। জমিনের মধ্যে যেখানে তোমরা হাড় দেখবে, ফোয়ানা আড্ডি হাড়, যেখানে তোমরা হাড় দেখবে, গরুর হাড়, উটের হাড়, ছাগলের হাড়, আড্ডি, গোস্ত ছাড়া ফেলে দিয়েছে কোনো মানুষ নদীর কিনারায়, নালা নর্দমায়, তোমরা সে হাড্ডির মধ্যে, হাড়ের মধ্যে বিসমিল্লাহ বলে হাত দেওয়ার সাথে সাথে ওই হাড়ের মধ্যে পরিপূর্ণ গোস্ত এসে যাবে, বলুন সুবহানাল্লাহ। ওগো দুই মনি আল্লাহ গরই কেউ গোস্ত গাস্ত দিয়ে আমি চলে এনে পাত করে মেশরা খাবে গেলে বিরিয়ানি বানাই আড্ডি কিনে গেলে জিনে যদি এই আড্ডি খায় আর রসুল শিখে দিয়ে এলে বিসমিল্লাহ হয় আড্ডি এনে তার দিবি রান একখান যদি 30 কেজি গোস্ত হয় বা রানে যদি একখান 1 মনালাও গোস্ত হয়, গোস্ত জেলে আসলে এতে জিনে বিসমিল্লাহ করে আড্ডি লগে লগে আর গোস্ত হয় যে রুগী আর নবী দোয়া করছি। তাহলে জিনকেও আল্লাহ রসুল আল্লাহর কাছ থেকে কি নিয়ে দেয়? রিজিক। যেহেতু আমার রসুল হলেন বন্টনকারী। সুবহানাল্লাহ। এটা বুখারী শরীফে হাদিস আছে, এই যে কথাটা বললাম। আরেকটা, ওদের তো সবসময় আড্ডি খাইতে না, আড্ডি তো বোধা গরু গুস্ত 1 কেজি চলে তো হতো 900 হবে তো গরু গুস্ত নাই, ঠিক আছে না? হ্যাঁ, তো যদি হাড্ডি খুঁজে না পাও, সবসময় আড্ডি খাইবে বলে হতে আছে না? যদি হাড় খুঁজে না পাও, গরু যদি মল ত্যাগ করে, ও যদি মল ত্যাগ করে, ছাগল যদি মল ত্যাগ করে, মল মানে এখানে আর এরা যদি মল ত্যাগ করে, ওই মলের টিলা যদি হয়, মনে করো গরুর কি গরুর মলের টিলে, হ্যাঁ, তোমরা যদি এটার মধ্যে হাত দাও, সাথে সাথে এটা তোমাদের জন্য তরুতাজা শাকসবজি হয়ে যাবে, বলুন সুবহানাল্লাহ। জিনের খাদ্য, কথা বুঝতেছেন আপনারা? আল্লাহ রসুল দোয়া করেছেন, এজন্য রসুল বলেছেন তোমরা যেখানে যাও গোবর দিয়ে, হাড় দিয়ে তোমরা ইস্তেঞ্জা করবে না। মানুষ প্রস্রাব করার সময় টিস্যু ব্যবহার করে, ইটের ঢিল ব্যবহার করে পবিত্র হওয়ার জন্য, প্রস্রাবের মলমূত্র থলি থেকে পরিপূর্ণ প্রস্রাব বের হয়ে যাওয়ার জন্য মাটির টিলা বেশি উপকারী। তো আগের জামানায় হাড় যেহেতু শুকনা জিনিস, ওটা দিয়ে অনেকে ইস্তেঞ্জা করতো। গোবর যেহেতু শুকনা জিনিস, গরুর গোবর, ওটা দিয়ে ইস্তেঞ্জা ব্যবহার করতো রসুল। যেদিন থেকে জিনদের জন্য এই খাদ্যের ব্যবস্থা করে দিলেন, রসুল বলতেছেন খবরদার, হাড় দিয়ে গোবর দিয়ে তোমরা ইস্তেঞ্জা করবে না, কেননা হাযা রিজকুন বিআখিকা, এটা তোমাদের মুসলমান ভাইদের জন্য একটা রিজিক। তুমি যদি হাড় দিয়ে ইস্তেঞ্জা করে ফেলো, সে রিজিক থেকে মাহরুম হবে। রাস্তা দিয়ে হাঁটার সময় সে আর রিজিক পাবে না, কিছু খাইতে পারবে না, বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলেন। নবী আজ বললে না মাতো না নবীর শান। আল কোরআনের সব হরফে নূর নবীজির শান, আল কোরআনের সব হরফে নূর নবীজির শান। দেখতে পাবি থাকে যদি অন্তরে ঈমান, নবী মোদের জান, নবী
নবীর কাছে গেলে পাবি, নবীর কাছে গেলে পাবো খোদারি সন্ধান। নবী মোদের জান, নবী মোদের প্রাণ। সালাতুন ইয়া এই রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, আমি একদিন এই 4 বছর বয়সে, তাহলে রসুল পাকের সিনাকে কেটে কুদরতিভাবে যেটা অপারেশন করা হয়েছে, এটা আমার রসুলের শান। বলুন সুবহানাল্লাহ। আরেকবার করা হয়েছে মেরাজের দিন, যেদিন আমার রসুলকে মেরাজে নিয়ে যাচ্ছেন, সেদিন মেরাজের রাত্রে একইভাবে আবার আমার রসুলের পাককে কি করেছেন, আবার সবকে সদর করে ভিতরে আবার পরিষ্কার করে মেরাজের দোলা বানিয়েছেন। আমার রসুল মা হালিমার ঘরে ছাগলের বকরি নিয়ে বোনের সাথে যেতেন, সেখানে খেলা করতেন, সময় কাটাতেন আল্লাহ রসুল। একদিন রসুল মাঠে যেতে পারেন নাই। রসুলের দুধ বোন হযরতে সাইমা রাদিয়াল্লাহু তাআলা আনহা একা গেলেন, একা ছাগলগুলা নিয়ে একা গেলেন। কিছুক্ষণ পর দৌড়াতে দৌড়াতে এসে রসুলের দুধ বোন সাইমা মা হালিমাকে বলে, আম্মা জান, আমাদের ছাগলের পালের মধ্যে বাঘ এসে হামলা করেছে, আমাদের একটা বকরের বাচ্চা তুলে নিয়ে গেছে, আমি কোন রকম জান নিয়ে পালাইছি, ছাগল বাকিগুলো আমার পিছনে পিছনে আসতেছে। আমার রসুল ঘরের মধ্যে শোয়া ছিলেন, রসুলের শরীর মোবারকে জ্বর এসেছে। সুবহানাল্লাহ। আর একটা জ্বর হয় না নয়, জ্বর আল্লাহর পক্ষ থেকে রহমত। যতক্ষণ অসুস্থ থাকবেন ততক্ষণ আল্লাহ গুনাহ মাফ করবেন, যতক্ষণ অসুস্থ থাকবেন ততক্ষণ গুনাহ কি হবে? জ্বর হলে জন্য অধৈর্য হবেন না। আয় আর হদিন গুজ্জ খোদা আর মক্কানগরের ঘরের বেড়িয়া হদে 3 নম্বর কা তোর গৌমত আর হদিন ফসাই হয় না, না হয় মাতন না আগে রে গো, এখন নাই জমাই আগে লিমুতিরে পরিষ্কার করি বোধে এবার আর এখন নাই পয়সা পাইলে হদে তোমার এখানে কক্সবাজার নিয়ে দেখিলে হদে ডাক্তার দেখাইবার লাই, ডাক্তার দেখাইব হয় কক্সবাজার নিয়ে নে। মরুভূমিও তো জঙ্গলের এক সাইডে তারা পয়বার লাগে কি যায়, হয়তো বুঝারে দেখা গেলে গই, বুড়িটা দেখা গেলে গই, গরজ জ্বালা বউ পরিষ্কার করি না পারে, নিজের জমের বউ নসার আসা নামিছে মাতন না, ইয়ার হতানো হয়, ঠিক না ভাই? ঠিক। ইতাল্লাই আর দোয়ার সময় এখন আল্লাহরে হয়ে দেওয়া খোদা আর নলক হয়েছে মারিবার লাই কি আলোলি জোর নামাজ সজ্জি আসর রক্ত মারি ফেলাইছে, মগরিব বক্তব্য মেদি নামাজ সজ্জি আসর রক্ত মারি ফেলাইছে। কিয়া? কারণ আয় আগে দিলে মতে দিলে লহর আলী আর পরিবার মানুষের বদমাশ করে থাকতো না, আরে গজব দিব, ঠিক না? ঠিক। কারণ রোগীর সেবা করলেই আল্লাহ জান্নাত দেবেন ছুড়ে। তাই এখন খোদা মানে ইও নাই, ও রোগীর সেবা করি, মা বাবার সেবা করি, বউ হলে ফুয়ার বউ হলে জান্নাত থামাই বোধে এই মাইয়ে বউ এখন কি আছে না? নাই। আল্লাহ বুঝিবের তৌফিক দান করে। এই জন্য অসুস্থ হলে ধৈর্য ধারণ করতে হবে। আমার রাসূল বলেন, রোগ বালাই আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা। যতক্ষণ পর্যন্ত তোমার শরীরে রোগ থাকবে, তোমার কবিরা গুনাহগুলা আল্লাহ মাফ করতে থাকবে। বলুন সুবহানাল্লাহ। তাহলে কতগুণ মানুষ অসুস্থ হয়ে মরলি এ তারা লইয়ে না মন্তব্য নগর্য গমন, কারণ এবার গুণ করলিও বা পরীক্ষা করলিও এবার একবার পরিষ্কার করিয়ে না আল্লাহ দুনিয়ার সাময়িক কিছু ওষুধ দিয়ে হস্ত দিয়ে নে দুনিয়াতে লই যাতে এলে অসুস্থ রোগী মরিলি এবার শহীদুর মর্যাদা দিয়ে বলে হইয়া আর রসুল আল্লাহ বুঝিবার তৌফিক দান করো। আমার রসুলের পাকের শরীর মোবারকে জ্বর, রসুল বকরির পালের মধ্যে যেতে পারেন নাই। এটা যখন শুনলেন, মা হালিমার ছাগলের পাল থেকে বাঘ ছাগল নিয়ে গেছে। আমার রসুল আরো 2 দিন পর্যন্ত বিছানা থেকে উঠেন নাই। তৃতীয় দিন একটু যখন সুস্থ হলেন, বোন সাইমাকে নিয়ে
মরুভূমিতে চলে গেলেন, যেখানে ছাগলগুলিকে তৃণলতা খাওয়ানো হয়, ছাগলগুলি যেখানে চড়ানো হয়। আমার রাসূল বকরের পালটা নিয়ে আবার গেলেন, বলুন সুবহানাল্লাহ। গিয়ে বকরের পালগুলাকে রাখলেন একটা গাছের পাশে। বোন সাইমাকে বললেন, আমার সাথে চলো। রাসূলের বয়স কয় বছর? 4 বছর। 4 বছর যে বাবা এখানে হতা হত্যারা দেয় মোটামুটি বালা করি ন 3 বছর হলে হতা বুঝে, 4 বছর হলে মোটামুটি বিয়া গেল কি হইতে পারে, তারপরও ক্লিয়ার কি বিয়া গেল ন বুঝে। 4 বছরের রাসূলে পাক, সবাই বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বোন সাইমাকে নিয়ে জঙ্গলের কিনারায় চলে গেলেন। ওই জঙ্গলের কিনারে গিয়ে আমার রাসূল কচি মুখে নুরানি জবানে ডাক দিলেন, এ জঙ্গলের বাঘিন পশু পাখি, তোমরা কে আসো? কোন বাঘটার এত বড় সাহস হয়েছে আমি রাসূলের মায়ের পাল থেকে, আমার মা হালিমার পাল থেকে ছাগলকে থাবা দিয়ে নিয়ে যায়? জঙ্গলের মধ্যে কোন বাঘের এত সাহস হয়েছে আমি দেখার জন্য এসেছি, বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। মুহূর্তের মধ্যে রাসূলের আওয়াজ পশু পাখির কানে গেছে কি যায় নাই? গেই না নজা রাসূলের বাগের সাথে আমি এখন মাইকেমে বন্ধ করে দিলি আর গলার আওয়াজে কি 9টা পর্যন্ত যাইতো না। তো রাসূলের পাক যখন বক্তব্য দিতেন, সামনের মানুষ যেরকম শুনতেন, একেবারে পিছনে 1 লাখের পিছনে যে লোক ছিল সেও সামনের মানুষ যেভাবে শুনতো, একেবারে পিছনের লোকে সেভাবে শুনতো। নবীর জবানের কথা তাদের কান পর্যন্ত পৌঁছে যাইতো। ইয়া না যায় বাইক পাজি হতো গুণ নাই মাতন না আছে তোরার পিসাবে হই দে বেদাত, তোরার পিসা বললে বেদাত, তোরার পিসা করতে দিলে শক্তি আছে দে এবার নলাগে দেই এবার হদ্দা আই ব্যবহার নগরী। তো তুমি তো ব্যবহার করো সারা ফাইটা ন, তুমি ব্যবহার করো, কারণ তোমার পিসাবে নিজে ব্যবহার ন করে দে, তোমার ব্যবহার করি পারলাই মানা ন করে, মানা করছি দে এলে তোমার পিসাবের একখান কোল আনিয়ে না আর কিতাব দেখাই হয়েছে আর পিসাবে হয়ে গিয়ে আর ব্যবহার ন করি পারলাই। শোন পিসাবে হদায় গরু বুঝতো না হাই এই তার খাইতো মানে না করে পিসাবে হদায় মাইক ব্যবহার ন করি এন আর ব্যক্তিগত মতামত আইন কোন পরহেজগারিতে আই নিজে আইন কোন হেফাজত করে আইন নগরী ব্যবহার মুড়ি দূরে মানা ন করে ইয়ে তারা হদা হদা আর পিসাবে মানা করছে, পিসাবে মানা ন করে পিসাবে ব্যবহার ন করে দেয় ব্যবহার ন করুন আর মানা করুন হতা কি একখান না, হতা কি একখান না। তো মাইকসারা তুই জানা জান না সরেতে পারবে না মাতন না। বাংলাদেশত মলয় হন্য আছে দে সামর আল্লাহু আকবার তাকবীর দিলে সামর মানুষ জেললেও নিব, 1 লাখ মানুষ জানাজা দিলে পিকচার মানুষ আল্লাহু আকবার উনিব এলে হুজুর আছে না এখন দেশত মাতন না। এখন তো বিয়া কোন হুজুর আছে দেখাই হাই হুজুর যত দাও আরো দাও, যত দাও আরো দাও আর ফেড়ে বহুত বড় এই তারা গুস্স হয়ে যাবে আর হতা হবে দাদিল হুজুর আছে না খড়ে আছে দাদির লোকজন নাই লদে আছে রে ঠিক না ঠিক। আগের বিশ্বাস বলে খেদমত দিত দে মুড়ি দূরে ইয়া হদা খালি খেদমত গড় হাত আগে আসেন যে খাদেমে মিল্লত ইয়া বুজুর্গ লগি দেখি মখদুমে মিল্লত হদা খালি সেবা দিবি দি সেবা নলবি খালি খাবাবি দি খাইবের হিসাব নকরিবি ঠিক না বে ঠিক। একদিন হলি ইয়া বোঝন হবদা হবদা সাহ হবদা এবে ওয়াবি গিয়ে হবদা জুড়ে ইয়া বেলা গিয়ে জুড়ে সালাতুনিয়া चैन आता है मेरे दिल को तमाम जब पुकारो दिल से अपना या नबी सलातुनिया मदीना अमर जान मदीना अमर प्राण मदीनाते আছে নামার জানের জান মদিনাতে আছে নামার রব্বুল আলামিন তোমারি বুকে পাঠালেন আমার প্রিয় নবীকে সে কারণে
নবীর বাগানে, সেই কারণে তোমার বাগানে পাওয়া যায় কোরআন হাদিস দ্বীন ও ঈমান। মদিনা মদিনাতে আছে আমার প্রাণ, আর কত কাল বসে বসে কাঁদব আমি বাংলাদেশে। সোনার মদিনা আমার প্রাণ যে মানে না, সোনার মদিনা আমার প্রাণ যে মানে না। বিরহের জ্বালা থেকে করো গো আসান মদিনা। মদিনাতে আছেন আমার, মদিনাতে আছেন আমার। আল্লাহ আমাদেরকে মদিনায় যাওয়ার তৌফিক দান করুন। যারা একবার গিয়েছেন বারবার যাওয়ার তৌফিক দান করুন। গেল আমার রাসূল যে ডাক দিলেন, জঙ্গলের যত পশু পাখি ছিল, আকাশের যত পাখি ছিল সেখানে বসবাস করত। মুহূর্তের মধ্যে দেখা যাচ্ছে সবাই দলে দলে আসা শুরু করলো। সুবহানাল্লাহ। ছাগলের একটা কাতার হয়ে গেল, বানর গাদা সাপ এদের একটা কাতার লাইন, বাঘের একটা কাতার, হাতির একটা কাতার, আকাশের পাখিদের একটা কাতার। কাতারে কাতারে এগুলো গায়ে না নসিকার আওয়াজ নাই। ইয়ার একটা মানুষের বিরিয়ানি দিবে সব লাইন করতে রু বাইরে যাই মেজান কেন মেতে গেলে না পারা দেখি ডেক্সির ভিতরে গোল লাগবে, গোল্লাই হইতে শীত ডেক্সি যে গরম ফুরি যাইব এই হবে না, হঠাৎ গোল্লাই হই খাইতে পারি আর না পারি। নিয়ম কানুন মানে না, নামাতে মানে না। রসুল পাকের দরবার আদব দেখেন, রসুল পাকের দরবার আদব। পশু পাখিদের লাইন হয়ে গেল, সিরিয়াল ছাড়া কেউ দাঁড়ায় নাই, বেলায় নেই কেউ দাঁড়ায় নাই। বাঘের কাতারে উঁট ঢুকে নাই, উঁটের কাতারে বাঘ ঢুকে নাই। বেগুন লাইনে উজু উজু লাইন। রসুল নুরানি বাচ্চা মাত্র 4 বছরের। কিছুক্ষণ পর পিছন থেকে একটা বাঘ রসুলের পাকের যে বকরিকে 4 দিন আগে নিয়ে গিয়েছিল, ওই বকরির বাচ্চাটাকে মুখের মধ্যে করে, আর এক রাবায়তের মধ্যে আছে বকরিটাকে চালাই দিল। বকরিটা সামনে হাঁটতেছে, বাঘ বডিগার্ড হয়ে বকরির পিছনে পিছনে এসে রসুলের পাকের কদমের মধ্যে এসে বাঘ নিজের মাথাকে ডলাডলি করতেছে। বলুন সুবহানাল্লাহ। নবী নবী 40 বছর বাদে না তো নবী যদি 40 বছর বাদে নবী হইতো, বাঘেবে রসুলের বয়স আছে 4 বছর, নবীর কদমের মধ্যে আইনে মাথায় বেড়ালে দে। সুবহানাল্লাহ। আরো জোরে সুবহানাল্লাহ। ইন অনরাতে বিশ্বাস নইলে আল্লাহ যোগাযোগ করছো, কিতাব খুলি দেখাই। আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। সাতি সাজারো না তকল হাজারো সকল কমরু বিশারতিহি আল্লাহ হো আল্লাহ হো আল্লাহ আল্লাহ। সবাই বলি মারহাবা। কোনো ক্ষত ছাড়া, কামরানির দাগ নাই, রক্তের কোনো দাগ নাই। 4 দিন পর্যন্ত বকরিকে বাঘের দল পাহারা দিয়েছে। রসুলের পাকের ছাগল অক্ষত অবস্থায় রসুলের পাকের কদমের মধ্যে রেখে দিলেন। রসুল জিজ্ঞাসা করলেন, ছাগলকে থাবা দিয়েছ কেন? পশু পাখিরা সবাই বলতেছে, বাঘ বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি প্রতিদিন আপনার দুধবোন সাইমার সাথে এই জঙ্গলের মধ্যে এসে আপনি বকরিগুলাকে দেখাশোনা করেন।
ছাগলগুলার সাথে খেলাধুলা করেন। আমরা তো দূরে থাকি, দূরে থাকলে আমরা বুঝতে পারি আপনি রসুল। আপনার নূরানি চেহারা দেখলে আমরা পশু পাখিদের অন্তর খুশি হয়ে যায়। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। কারণ তামাম পশু পাখি, জিন, ইনসান যত কায়নাত রয়েছে, খোদা বলতেছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জমিনের মধ্যে আমি আল্লাহ যা যা বানিয়েছি সমস্ত সৃষ্টির জন্য আপনি নবী রহমত, আপনি নবী। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এজন্য আল্লাহ বলে দিয়েছেন রসুল তামাম জাহান যেরকম আমি আল্লাহর কথা শুনবে, আপনি নবীও যেটা বলেন তামাম জাহান সেটা শুনবে। এজন্য তিরমিজি শরীফে হাদিস, বুখারী শরীফে হাদিস, আবু জাহেল বলেছে চন্দ্র দ্বিখণ্ড করো, রসুল দাঁড়িয়ে জমিনে ইশারা করেছেন চাঁদ দুই টুকরা হয়ে গেছে। চাঁদ দুই খণ্ড আমার রসুল ছাড়া অন্য কোন নবী করছে না? পারবে না বলবো না, করেছে। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুকের যুদ্ধের সময় একটা গাছের নিচে এসে বসে গেলেন। মুহূর্তের মধ্যে দেখা যাচ্ছে সেখানে মওলা আলী শেরে খুদা। রসুল পাক আসার সাথে সাথে মওলা আলী শেরে খুদার রান মুবারকের মধ্যে মাথা দিয়ে দিলেন। বলুন সুবহানাল্লাহ। ইমাম তাহাবী এই হাদিসটা নকল করেছেন। ইমাম তাহাবী এই হাদিসটা নকল করেছেন। মওলা আলী শেরে খুদা বসা, রসুল পাক মওলা আলীর রান মুবারকের মধ্যে এসে চক্ষু বন্ধ করে দিলেন। মওলা আলী বলতেছে আমার মনে হচ্ছে আমার রানের ভিতরে যত হাড্ডি আছে সবগুলা চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে। মওলা আলী বলতেছেন আমি বুঝতে পারতেছি রসুল ঘুমের মধ্যে নয়, চক্ষু বন্ধ করে আছেন, রসুল পাকের উপর ওহী নাজিল হচ্ছে। বলুন সুবহানাল্লাহ। কোরআনের ওহীর ওজন আছে না নাই? আছে। এজন্য যখন ওহী আসতো আল্লাহ রসুল ঘর্মাক্ত হয়ে যেতেন, রসুলের শরীর কাঁপত। 7 নিয়মে রসুলের কাছে ওহী আসতো। কয় নিয়মে? কোন সময় জিবরিল আসতেন, কোন সময় জিবরিল আমিন নবীর একজন সাহাবীর সুরত ধরে আসতেন, দাহিয়াতুল কালবি। কোন সময় রসুলের পাকের কাছে জিবরিল আসতেন না, কোন মানুষের সুরতেও আসতেন না। জিবরিল এসে শুধু ঘন্টার মতো, স্কুলে যেরকম ঘন্টা বাজায় এরকম ঘন্টার মতো ধাম 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 আওয়াজ হতো। আমার রসুলকে কি বলেছেন আল্লাহ এই ঘন্টা ধ্বনির আওয়াজ থেকে রসুল বুঝতে পারতেন। বলুন সুবহানাল্লাহ। কোন কোন সময় ঘন্টা বাজে নাই, জিবরিলও আসে নাই, কোন সাহাবীর সূরতও আসে নাই। রসুল পাক ঘুমায়েছেন, সরাসরি আল্লাহ কুদরতি কলবের মধ্যে, রসুলের কলবের মধ্যে ঢেলে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। কোন সময় ফুৎকারের মাধ্যমে ওহী করতেন, আবার কোন সময় এগুলার কোনো অপশন ছিল না, রসুল ঘুমাতেন। স্বপ্নের মধ্যে, ঘুমের মধ্যে যেটা দেখতেন সেটা ছিল রসুলের জন্য ওহী। বলুন সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে সালাত, নারে তাওসিয়া, ঈদে মিলাদুন নবী আলাইহি সুন্নাত ওয়াল জামাত। হযরত মাওলানা আরেকটা বিষয় যদি আপনারা খেয়াল করেন, নবীর শান কিভাবে শেষ করব? মুসা আলাইহিস সালাম যখন তুর পাহাড়ে যাচ্ছে, খোদা বলে মুসা নবী তুই তুর পাহাড়ে যাই, মিশর তুর পাহাড়ে আসো। তুর পাহাড়ে আসলে আমি আল্লাহ তোমাকে তৌরাত কিতাব দিব। কথাগুলো বুঝবেন একটু। জায়গা সম্পত্তি দিয়ে তোমার, তুই হতে ধরে না একজনের সম্পত্তি হচ্ছে তোমার বাবর, তুই হতে কোথা না আর বাবেন আর বুয়ো হজ দিকেই রে বললা ওয়াহ নবুজদালে গোমাল্লা ভাতা সম্পত্তি তোমার, তুই আর একজনের দাহিয়ে না হইতে লাগবে দাঁড়া সম্পত্তি ইয়ে না আর ন এটা হতেই তখনও ফলে গিয়ে নি মদস্টিক ফাল্লা। এটা সম্পত্তি দেখা যাচ্ছে তোর বাবার নাম, তোর দাদার নাম, চেয়ারম্যান আসলি তোর বাপ তোর দাদা, এইটা আইনা হত দৌড়া ন ইন সম্পত্তি আরো ন চেয়ারও আরো ন ইন হল তোর বাপর তোর দাদা বললা বললা নুল তো খুদা হতে ও দুনিয়ার মুসলমান ইসলাম ধর্ম অবলম্বন করছে। নবী তুরার গো সারা বানায় দি, নবী তুরার করে মেরাজ দর দিয়ে লই গিয়ে দি, রসুল তুরার গর ট্যাঙ্গ রসিলেই গুড়া জমিনের আই আল্লাহ সৈদের জায়গা বানায় দিদি।
খোদা হদিন বিয়াগিন দিদি তোরারে আর মুসলমানে যায় না ইহুদি আল্লাহর হদ দাও হাকু আর কিছু নাই বিয়াগিন তোরার সৌদি আরবে হই দিন ফেলেন না বিয়াগিন মাতন না সৌদি আরবে বিয়াগিন বদ্দা হাকু হয়ে নে ইহুদি খ্রিস্টানের দিন ফেলেন না ফিলিস্তিনের মানুষ মারতে 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 গুরু হদ জ্বরে যেতে গালার ভিতরে হরা বাজ আছে না খোদা হদের তাম জাহানের নিয়ামত বিয়াগিন আয় খোদা বানাই দি তোরা মুসলমান লাই তোরা নবীরে বানাই দি সারা তোরা মুসলমানের বাচ্চা হয়ে নে নিজের নবীরে মেরি হয়ে নে নিজের নবীর পাওয়ার নাই হয়ে নে নিজের নবীর গুনাহ আছে হয়ে নে ইহুদি খ্রিস্টান আলোর জায়গার মধ্যে যাইলে তারা গোলামি করো খোদা হতে বানাই দি তোরা লাই বিয়াগিন তোরা বিয়াগিন ওই তারা গল্লা দিয়ে এনে এ তারা বাচ্চা বানাই দি তোরা গোলামি করো ঠিক ন এই বুঝি পেলাই কি খোদা হদে মুসা নবী তোর পাহাড়ে আসো আল্লাহ তোর পাহাড়ে কেন যাব আল্লাহ বলে তোর পাহাড়ে আসলে আমি তোমাকে একটা কিতাব দিব ঈসা নবী মকানে জঞ্জবিরে আসো এখানে আসলে আমি আল্লাহ তোমাকে ইনজিল দিব জম ভরিব আমি পেলাই ওয়া জম ভরিব বেলুয়ার দিকে সাহেব জামে মসজিদে 2টা গরু জবাই করা হয়েছে স্লিপ গান লইনে যাইও তো বা তাইলে স্লিপের বাইরে হইতো না নিয়ম জিয়ে নেই অনেকের মেজান দিতে লাগবেন স্লিপ দিউন করে করে অমুক চৌধুরী মেজান দেন ও স্লিপ লইয়ে না যাইবে খাইলে লেখছি লয়ে যাইবে গড় আনতাজে 5 জনের বাদ 10 জনের বাদ দিউম এই এক ধরনের হিসেব আরেকজন চৌধুরী হদে হদমা হদবা ইবে হদে আসতো নোয়ার হাসে হদে বাতর দেখছিল নোয়া টেবিল কারি দিল্লি তুন কিনি আনি এনে এডে বালা মতো ইলাই আনে গরম বেদি মানুষ গদি ফাড়াই হদবা আয় এবারে ফাড়াই বলি হই ইজ্জত আগের গান না পরের গান আগের গান না পরের গান ইয়া তুই লাইন ধরে হাইতাইছো দে ইয়া এটা লান্দিয়ে নে তোমার লাই দেখছি বড় ঘর ফাড়াই দিয়ে দে ইজ্জত আগের গান না পরের গান মাতন না পরের গান অনুরূপ ভাবে খোদা বলতেছে ও মুসা তোর পাহাড়ে আসো কিতাব দিব হদা আইলি দিউম দে নোয়ালি পাইতেন এই ঈসা মকানে জঞ্জবিরে আসো না আসলে দিব দিব না কিন্তু আমার রসুল পাকের সম্মান দেখেন আমার রসুল পাক যখন গাড়ে হেরার মধ্যে বসে আছেন আল্লাহর ধ্যানে আল্লাহ যাইতে বলেন নাই আমার রসুলকে রসুল নিজে গিয়েছেন রসুলের কাছে হুব্বিবা ইলাইহিল খলাউ বুখারী শরীফের প্রথম পৃষ্ঠার প্রথম হাদিস বাবন কাইফা কানা বাদুলহিতে যে হাদিস দিয়ে আল্লাহ রসুল যে হাদিস দিয়ে রসুলের যে হাদিস ইমাম বুখারী হাদিস শুরু করেছেন ইন্নামাল আমালু বিন্নিয়াতের পরে যে হাদিস রসুল পাক একাকিত্ব পছন্দ করলেন এই একাকিত্ব পছন্দ করে রসুল গাড়ে হেরার মধ্যে ঢুকে গেলেন ওই গাড়ে হেরার মধ্যে 40 দিন অতিবাহিত হওয়ার পর আল্লাহ তাআলা রসুলকে অন্য কোনো জায়গায় যাওয়ার জন্য বলেন নাই আল্লাহ রসুল গাড়ে হেরার মধ্যে অবস্থান করতেছেন আল্লাহ জিবরিল আমিনকে নামাই দিলেন জিবরিল যাও আমার রসুলকে গাড়ে হেরার মধ্যে গিয়ে আমি আল্লাহর কোরআন শুনিয়ে দাও বলুন সুবহানাল্লাহ রসুল গাড়ে হেরাই আল্লাহ জিবরিলকে বলতেছেন কোরআন নিয়ে আমার রসুল গাড়ে হেরার ভিতর যাও আল্লাহ রসুল উহুদের ময়দানে আল্লাহ রসুলকে বলে নাই ও নবী উহুদের প্রান্ত থেকে কিছুক্ষণের জন্য আবার হরে আইও গাড়ে হারা দাইও হই না রসুল উহুদের ময়দানে আল্লাহ জিবরিলকে বলতেছেন উহুদের জমিনে যাও কোরআন আমার রসুলকে পৌঁছায়া দাও রসুল যখন উহুদে কোরআন দৌড় দিয়ে যায় উহুদ ময়দানে রসুল যখন বদরে কোরআন দৌড় দিয়ে যায় বদরের ময়দানে রসুল যখন মক্কা নগরীর গলিতে জিবরিল দৌড় দিয়ে কোরআন নিয়ে যায় মক্কা নগরীর গলিতে রসুল যখন মদিনা মুনাফারায় রসুলে পাকের জন্য কোরআন নিয়ে জিবরিল দৌড় দিয়ে যায় মদিনায় অন্যান্য নবীরা ওহী পাওয়ার জন্য নির্দিষ্ট জায়গায় যাইতে হয় আর আমার রসুল যেখানে যায় কোরআন দৌড়ে দৌড়ে সেখানে যায় বলুন সুবহানাল্লাহ या रसूल बस बस माशाल्लाह
ওনারা হঠাৎ বুঝুন না যায় ইয়ার তোমরা বুঝে তো হাতে এলেন না অন্যান্য নবীও আইন করে আর রসুল তো আইন না করে মুসা নবী হদ খুদা আর দেখা তো আর নবী কোনোদিন গাল করে ন হদ খুদা তুই করলে তোরা কেন চাই বলে এত আসমানত যাইতে মনে হর নবী উম্মতল্লাই ফলই গিয়ে দে এন ফলই গিয়ে নবী জমিন তাদের আল্লাহ হদা হাত তো গম নলার আর নবীরে যায় না কেন দদ্দ ও জিব্রিল আর নবীরে দুলাবা নাই আসমানত লই আইও যায় না খ আয় খুদা আর নবীরে চাই বলে এত মনে হর সুবহানাল্লাহ ইয়া তো ওগুলো হদুগুলো হদা হদা কোরআন নবী মেরাজ ন যাতো হদে তুই হদে কোরআন নবী গুম গাইনি গুমন মে দেখো দা মেরাজ করাই দিলে নাউজুবিল্লাহ অথচ আল্লাহ রসুল জাগ্রত অবস্থায় সশরীরে বুরাকের উপর ছড়ে মেরাজে গিয়েছেন আল্লাহর দিদার লাভ করেছেন জান্নাত দেখেছেন জাহান্নাম দেখেছেন সমস্ত নবীদের ইমাম হয়ে মসজিদ আকসার মধ্যে নবী নামাজ পড়াইয়েছেন সুবহানাল্লাহ কোরআন দ্বারা প্রমাণিত কোরআন দ্বারা তারপরেও যদি আপনার অসুবিধা হয় বুঝতে হবে বাবা আপনার ইমানে গন্ডগোল আছে ইমানে কি আছে সুতরাং সঠিক ইমান বোঝার আমল করার আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন গুসদালাই গুণনি হনো আই হনো বানাই হন্নি হনো আর আবার বানাই ওয়াজ করবে টাইম না কিতে বোধ আছে দিন হজর টাইম শেষ করি না পারে বানাই ওয়াজ করবে টাইম হই সলাতুনিয়া जब पुकारो दिल से अपना या नबी सलातुनिया আমার রাসূল জিজ্ঞাসা করলেন ছাগলকে কেন নিলা তো তারা বলতেছে ইয়া রাসূলুল্লাহ আপনি যখন ছাগলের সাথে পালের সাথে আসতেন আমরা দূর থেকে আপনি নবীকে দেখতাম আমাদের কলিজা ঠান্ডা করতাম আজকে 4 দিন পর্যন্ত আপনি বনের মধ্যে আসেন না জঙ্গলের মধ্যে আসেন না ছাগলের পালগুলির ফাঁকে আমরা আপনি নবীকে দেখি না আমরা মনে করলাম আপনি মনে হয় তায়েব ছেড়ে মক্কায় চলে গেছেন অথবা আপনি কেন আসতেছেন না আপনাকে দেখার জন্য আমরা বেচেন হয়ে গেলাম আমরা বুদ্ধি করলাম রসুল এমনি আসবে না একটা বকরির বাচ্চাকে চলো আমরা তুলে নিয়ে যাই এটাকে সারানোর জন্য রসুল আসবে তখন রসুল শিশু মুহাম্মদের চেহারা দেখে আমরা কলিজা ঠান্ডা করব বলুন সুবহান রসুলের বাগ আসলেন পশু পাখিকে দেখা দিলেন পশু পাখি সিক্ত হলেন নবীকে সালাম জানিয়ে বিদায় নিলেন হাজরানে কেরাম আমার রসুলের পাকের এই আসমত রিফাত বরকত শান আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন আল্লাহুম্মা সাল্লি আল্লাহুম্মা কোথায় রইলেন দয়াল নবী আমাদেরকে ছাড়িয়া আপনি বিনে কি লাভ হবে এ মাহফিলে বসিয়া আল্লাহুম্মা करम का करो शुक्र कैसे अदा जो करम मुझ पे मेरे नबी ने किया मैं गुनहगार था बेअमल था मगर मुस्तफ़ा ने मुझे जन्नती कर दिया इस करम का करो शुक्र कैसे अदा अल्लाहुम्मा
আল্লাহ সবাইকে কবুল করুন। রসুল বসে আছেন, এমন সময় সাহাবায়ে কেরামরা দেখতেছেন একজন মহিলা লোক আসলেন। মহিলা লোক আসার সাথে সাথে আল্লাহ রসুল বসা থেকে দাঁড়িয়ে গেলেন। রসুলের মাথায় পাগড়ি ছিল, আর কেউ কেউ বলেছেন রসুলের কাছে সবসময় একটা চাদর থাকতো, সবুজ চাদর অথবা লাল চাদর। ওই মেয়েটাকে দেখার সাথে সাথে আল্লাহ রসুল চাদর নিয়ে মরুভূমির মধ্যে বসাই দিলেন, ওই মেয়েটাকে চাদরের উপর বসালেন। রসুলের বাগার চাদরে ইয়েন দাম আছে না নাই? কেয়ামতের দিনও রসুল তো চাদরে ইয়েন পাবো, কেয়ামতের দিনও রসুল তো চাদরে ইয়েন চাদরের বাজ গেলে 11টা বাজবে। এই চাদর রসুল যখন রাখতেন তাকের মধ্যে, রসুল মা আয়েশা সিদ্দিকাকে একদিন বলেন যে আমার এই চাদরের মধ্যে হাত দিবে না। সুবহানাল্লাহ। হ্যাঁ, চাদরের মধ্যে হাত নদিবে রসুল পাক বলতেন। তো মাই ফোনের যে মানা করে ইয়ান কারো কি আল বেশি, ঠিক না বেশি? বউরে যদি ব্যাগ দো, এই ব্যাগ লাহ এটা ভিতর লুঙ্গি একখান লাহিয়ে না একখানা মোটামিক ইবে যদি ও ইবে কুলি টুলি নচাইও খুব সেইবে রাখ লইবের সময় তো হতে ঠিক আছে, হ্যাঁ ঠিকঠাক করে লাগকুম খালি হাত বই তো জমাই হতে বাইরের ঘর তুমি দেখিবে চাই দিলে এর ভিতর কি আছে, ঠিক আছে? ঠিক মানা করলে কারো কি আর বেশি হতা বুঝতে লাগবেন না, না জানবে হতা বুঝতে লাগবেন না। চাই মা আয়েশা সিদ্দিকা সবাই বলেন রাদিয়াল্লাহু তাআলা আনহা, রসুল যেদিন বলেছেন ওই চাদরের মধ্যে হাত দিবেন হইতে না, হাত দিবে না। মা আয়েশা সিদ্দিকা হাত না দিলেও মাঝে মধ্যে এটার দিকে বারবার তাকাইতেন, কেন নিষেধ করেছেন, এখানে ঘটনা কি? একদিন আল্লাহ রসুল বলতেছেন, ও আয়েশা আমি আজকে একটু দূরে যাবো, বহুত দূরে যাই, আসতে একটু দেরি হবে, তুমি ঘুমিয়ে যাবে, আমার জন্য অপেক্ষা করবে না। সুবহানাল্লাহ। মা আয়েশা সিদ্দিকা বলতেছেন হবে একটু সুযোগ, রসুল দূরে যাবেন, আসতে সময় লাগবে, এই চাদরের মধ্যে কি আছে, কেন হাত দেওয়ার জন্য নিষেধ করেছেন, আমি আজকে চাদরটা একটু খুলে দেখবো, বলুন সুবহানাল্লাহ। জমাই হাত দিবে মানা করলিও বউ যদি একা না তাই তো চাইও জমাই কি গুস হইতে পারে না, গুস হয় না, ওতে কি আর চাই ফেলাই যায় তার কেন বুঝছো, ঠিক না? ঠিক। মা আয়েশা সিদ্দিকা দেরি করলেন না, রসুল নিষেধ করেছেন ওই চাদরটা গায়ের মধ্যে দিয়ে বসে থাকলেন। সুবহানাল্লাহ। দিয়ে না বই থেকে দেয় আরাম লাগে, চাদরে কি কেন আরাম লাগে, গায়ের মধ্যে দিয়ে বসে আছেন। মা আয়েশা সিদ্দিকা কিছুক্ষণ পরে দেখতেছেন আকাশের মধ্যে অনেক মেঘ এসেছে, বিজলি চমকাচ্ছে, তুফান শুরু হলো, গভীর ঝড় বৃষ্টি শুরু হলো। এই তুফান দেখে, ঝড় বৃষ্টি দেখে মা আয়েশা সিদ্দিকা চিন্তা করতে লাগলেন, আল্লাহ রসুল অনেক দূরে গিয়েছেন, কিভাবে আসবেন এত ঝড় তুফানের মধ্যে? কিছুক্ষণ পরে দেখা যাচ্ছে দূরে রসুলে পাককে দেখা যাচ্ছে রসুল আসতেছেন, বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রসুলকে দেখার সাথে সাথে মা আয়েশা সিদ্দিকা দেখতেছেন চাদর, যে চাদর রসুল ধরার জন্য নিষেধ করেছেন গায়ের মধ্যে দিয়ে বসে আছেন, তাড়াতাড়ি চাদর খুলে এই নরে বুঝ গাছ করি এন ভাবে বাস করি বুঝে বউ এন দর্জিতে বুঝিবের কুদরত নাই, এর দর্জিতে এন বুঝিবেরও কি নেই, মানিবে একবারে যে না রাখিবে টিয়া লনের যায় এই তো দিল্লে লাগবে, ঠিক না? ঠিক। নামাজ দরিবুদ্ধে বুঝতে পারবে না। সুবহানাল্লাহ। আল্লাহ বৌদ্ধ জমায়নের মহব্বতের মধ্যে আরো বরকত দান করো। কথা নাম বুঝে আবু সুফিয়ানের বউ নবীর হাজারের বিচার দাদা হত জুড়িতে ফসা হামা আর টিয়া নদের আবু সুফিয়ানের বউয়ে বিচার লইছে হার আছে আল্লাহ রসুলের আছে হুজুর এতে ফসা হামা সদর আর টিয়া নদের ও মাই বলার কেন হাত করে শরীফ নাম আছে না নামাতে কা দনা বউরে নদীরা যেতুন দিবে নদেখন লারি তার লাগে নহদ দেয় মাই বলার খরচ চলত আছে না নাই জমাইয়া মহব্বত করে 50 টিয়া 100 টিয়া 200 টিয়া 500 টিয়া বউরা তোর মধ্যে দন্নান নবীর সুন্নত
সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ হন। আলহামদুলিল্লাহ তো এখন আবু সুফিয়ানের বাবা হদ্দে হুজুর হদা আর ইতে ফুসো হরি নদে হিসেবে লয় হিসেবে দেয় হুজুর আয় যদি আবু সুফিয়ানের ফকড়ত যদি তোরা লাই দি ইয়া রাসূলুল্লাহ আর কি গুণ হইব না নবী আসিয়ান হদ্দে গুণ হইতো না তোমার জমার টিয়ার মধ্যে নির্দিষ্ট কিছু পরিমাণ খরচ করে নেই তোমার সুবহানাল্লাহ জোরে না সুবহানাল্লাহ তোমার ফকড়ত লো ফেলে দাম হইতে সুবহানাল্লাহ আসতে হইতে কিন্তু আরো জোরে হয় না সুবহানাল্লাহ। স্ত্রীর কি হক এটা ভালোবাসা আবার ভালোবাসা হয় বিয়ে করে দিলে এত জমায় গাড়ি ভাড়া মেদিনে জায়গা শহরের জায়গা কিছু পরিমাণ 50 টাকা 100 টাকা 200 টাকা স্বামীর ইনকাম বুঝে কিছু প্রয়োজনে নেওয়া খরচের জন্য এটা জায়েজ এবং স্বামীকে যাওয়ার সময় একটু সুন্দর করে কানে কানে বলে দেওয়া যে আমি আপনার এখান থেকে 50 টাকা 100 টাকা নিয়েছি আলহামদুলিল্লাহ বলে আলহামদুলিল্লাহ। এটা স্ত্রীকে এটার জন্য কেউ মাধ্যরও করতে পারবে না গালিগালাজও করতে পারবে না আমার নবী নারাজ হবে বরং এই 2-4-10 টাকা 50 টাকা যদি স্ত্রী নেই স্বামী স্ত্রীর মধ্যে মহাব্বত বাড়ে এবং স্ত্রীর ওসিলায় স্বামীর ইনকামের মধ্যে আরো বরকত বাড়ে যায়। সালাতুন ইয়া মায়েশা সিদ্দিকা চান্দরখানা গুছ করে আবার রেখে দিলেন। আল্লাহ রসুল ঘরের মধ্যে আসলেন ঢুকলেন মায়েশা সিদ্দিকা রসুলকে জিজ্ঞাসা করতেছেন একটু গভীর মনোযোগ বাবা ওয়াজ শেষ ইয়া রাসূলুল্লাহ আপনি কিভাবে আসলেন এই জ্বর তুফানের মধ্যে আপনার শরীর তো শুকনা পানি কই আপনার শরীর তো শুকনা আমি চিন্তার মধ্যে ছিলাম তুফানের মধ্যে আপনি কেমনে আসবেন আমি তো দেখতেছি আপনার শরীর শুকনা এটা কিভাবে সম্ভব রসুল বলে কই বৃষ্টি তো নাই মদিনা শরীফে কি নেই বৃষ্টি নাই তুমি বৃষ্টি হতে পাইলে মায়েশা সিদ্দিকা বলে হুজুর বৃষ্টি হয়েছে রসুল বলেন বৃষ্টি হয় নাই বলতে বলতে দুজন কথা বলতে বলতে রসুল হঠাৎ বললেন এ আয়েশা আমার চাদর কই সুবহানাল্লাহ আমার চাদর কই তখন মায়েশা সিদ্দিকা ধরা পড়ে গেলেন রসুল বলতেছেন তুমি কি আমার চাদরে হাত দিয়েছ কিনা বলেন ইয়া রাসূলুল্লাহ বলেছেন হাত না দেওয়ার জন্য আমি লোভ সামলাইতে পারি নাই শুধু দড়ি নাই এটা নিয়ে আমি শরীরের উপরে দিয়েছি আমার রসুল বলতেছেন ও আয়েশা শুনো তোমরা যদিও মনে করো আমি তোমাদের মতো হাঁটা চলা করি বাজার নিয়ন্ত্রণ করি খানা পিনা গ্রহণ করি আইয়ুকুম মিসলি আরে আমি নবীর মতো কে আছে বুখারী শরীফের হাদিস আমার আল্লাহ আমাকে খাওয়ায় আমার আল্লাহ আমাকে পান করায় তোমরা শুধু আমি রসুলের দুনিয়ার বশরিয়ত দেখেছো আমি রসুলকে আল্লাহ কি বানাইছে তুমি তো জানো না আয়েশা তুমি যে চাদর গায়ের মধ্যে দিয়ে বসে আছো ওই চাদর হলো তামাম রহমাতুল আলামিন করে আমি রসুলকে যে আল্লাহ বানিয়েছেন তামাম গোটা জাহানটা আল্লাহ আমি রসুলের চাদরের ভিতরে ঢুকাইয়ে দিয়েছেন বলুন সুবহানাল্লাহ। তুমি যখন চাদরটা গায়ের মধ্যে দিয়েছো তুমিও যদিও বা মদিনা শরীফের মধ্যে বসে চাদর গায়ে দিয়েছো মদিনা শরীফ থেকে অনেক মাইল দূরে একটা জায়গার মধ্যে ঝড় তুফান হচ্ছে ওই চাদর তুমি গায়ে দেওয়ার কারণে ওই জায়গার মধ্যে কি চলতেছে আল্লাহ এটা তোমার চোখের সামনে উন্মুক্ত করে দিয়েছে যেহেতু আমি রসুলের চাদর তোমার গায়ের মধ্যে আছে বলুন সুবহানাল্লাহ। রসুলের শান হুমানো নিবে হুমান হইও মাই আই তো ছোট হুজুর এই ওয়াজ যদি আজ হুজুর জালালউদ্দিন আল কাদের হুজুর করতো এই ওয়াজ যদি হুজুর মুফতি হ্যাঁ নইমি হুজুর যাবে এন্তাকাল গজ্জি হুজুরও করতো যদি হুজুর আল্লাহ আমাকে আদেশ সেরে বাংলা করতো তোমরা কেন করতে আর তোমার করতে লাগতো আল্লাহ এই নদী এই নদী নবীর মোহাব্বত বুঝবে তৌফিক দান করো কামে এই তাহলে আসে কহর ও রসুল কিয়ামতের দিন অনতে কিতাব সান্দরে তাই কিয়ামতের দিন যেতে গরম পড়িব ও রসুল অন সান্দরে ননি সাহারা কেন জায়গা দিও সুবহানাল্লাহ। কামেলি মে আব छुपा ले मौला मदीने वाले मौला रोज़े पे चांदनी का रोज़े पे चांदनी का चादर चढ़ाने वाले मौला मदीने वाले सलातुनिया
না তুনতে মনে হয় না ওনারাতে না অসুবিধা লাগে খারাপ লাগে না হনো আমি ফজরের মধ্যে সময় সুযোগ পাইলে মাঝে মধ্যে পড়ি আর ফজরের মুসল্লি হলো উনে এ তারাতে কম লাগে ফজরের নামাজ গান আল্লাহ আরে সপ্তাহের মধ্যে 8 দিন আইন ফেললিও 2-1 দিন হলেও মসজিদে দাঁড়িয়ে নে ফজরের জামাত গান পরিবার আল্লাহ তৌফিক দান করে সালাতুন ইয়া সাহাবে কেরামরা জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ যে চাঁদরের এত শান যে চাঁদরের এত মর্যাদা ইনি কোন মহিলা যে মহিলার জন্য আপনি মরুভূমির উপরে চাঁদর বিছাই দিয়েছেন কিছু সাহাবী অবলকে চেয়ে আছে কিছু সাহাবী কাঁপতেছেন কিছু সাহাবী একেবারে পাথর হয়ে গেলেন এটা কি ঘটনা যে নবীর পাগড়ি মোবারকের এত ইজ্জত যে নবীর চাঁদর মোবারকের এত ইজ্জত ইনি আবার কোন মহিলা যে রাসূল নিজের চাদর মোবারক সেখানে জমিনে বিছাইয়ে চাদরের উপরে মেয়েটাকে বসালেন ওনাকে গোশত দিলেন ওনার সাথে শান্তিময় কয়েকটা কথা বললেন আবার ওনাকে সুন্দরভাবে বিদায় দিলেন বলুন সুবহানাল্লাহ সাহাবে একরাম জিজ্ঞাসা করেন হুজুর মান হাজিহি এটা কে তখন আমার রাসূল দুই চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছেন ও আমার সাহাবীরা আমি রাসূল দুনিয়াতে আসার 6 মাস আগে বাবা হারিয়েছি 2 বছর 6 বছর পরে মা হারিয়েছি মায়ের মোহাব্বত কি জিনিস আমি দেখি নাই পরিপূর্ণ আমি দেখি নাই আমি মাহসুস করি নাই আমি রাসূল যখন 40 দিনের ছিলাম মক্কা নগরীতে একটা উটকে নিয়ে এসে তক্তা থেকে আমি রাসূলের চাদরখানা সরাই আমার চেহারা দেখে পাগল হয়েছিলেন ফেদা হয়েছিলেন যে মহিলা 4 বছর পর্যন্ত আমাকে বুকের সাথে আগলে রেখেছেন আজকে আমি রাসূলের জীবনের 50 বছর হায়াতে বারবার যিনি আমার খবর নিয়েছেন আমাকে দেখতে এসেছেন আমার ব্যথায় ব্যথিত হয়েছেন ইনি হলেন আমার মা দুদুমা হালিমা তুসাদিয়া যে মা হালিমার বুকের দুগ্ধ পান করে আমি রাসূল জমিনের মধ্যে বড় হয়েছি আমার মা দুধমা আমার কাছে এসেছে এজন্য আমি রাসূল যত বড় হই না কেন আমার দুধমা হালিমার ইজ্জত আমার মাথার উপর এজন্য কায়নাতের আমি নবী শ্রেষ্ঠ নবী আমার সৃষ্টির শ্রেষ্ঠ চাদরখানা আমার দুধমার জন্য বিছাইয়ে দিয়েছে বলুন সুবহানাল্লাহ তাকবীর আল্লাহ রিসালাত দুধমা মদিনা দুধমার জন্য যদি রাসূল এটা করেন তাহলে আমাদের নিজের মার জন্য কি করতে হবে সুবহানাল্লাহ বলবেন না কথা বলিয়েন না আমরা শেষের দিকে আপনাদেরকে খারাপ লাগতেছে নাকি অসুবিধা হয় তো সদাই নিয়ে যান সদাই বারবার হওয়া যায় না এজন্য রাসূল বলেছেন আর জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত তোমার মায়ের পায়ের মধ্যে তোমার জন্য কি আছে আমার রাসূল এলান দিলেন ও দুনিয়ার মা জাতি রাসূল মেয়েদেরকে এত দেওয়া দিয়েছেন রাসূল মেয়েদেরকে এত বেশি দিয়েছেন ইসলামের মধ্যে সব কাজে মেয়েদেরকে রাসূল প্রথম বানিয়ে দিয়েছেন সুবহানাল্লাহ ইসলামের প্রথম মুসলমান মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু সিদ্দিকা আকবর নয় উনি পুরুষের মধ্যে প্রথম মা খাদিজা মুসলমানের মধ্যে রাসূল কালিমার দাওয়াত দেওয়ার পরে যিনি সর্বপ্রথম নবীর হাতে কালিমা পড়েছেন নবীর উপর বিশ্বাস করেছেন তিনি পুরুষের মধ্যে নয় মেয়েদের মধ্যে মা খাদিজাতুল কুবরা সুবহানাল্লাহ এবার আইও খরচ মাল সম্পদ দিয়ে ইসলামের সর্বপ্রথম যিনি সহযোগিতা করেছেন পুরুষ নয় মা খাদিজাতুল কুবরা সুবহানাল্লাহ মা খাদিজা বলেন আমার যত সম্পদ ছিল সব ইসলামের জন্য আমার নবীর কদমে কুরবান করে দিয়েছি সুবহানাল্লাহ ইসলামের সর্বপ্রথম শহীদ হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আবু জেহেল যাকে পেটের মধ্যে বর্ষা নিক্ষেপ করে হত্যা করেছে ইয়াসিরের উম্মে ইয়াসির তার পরিবার হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা ইসলামের প্রথম শহীদ মহিলা জোরে বলুন সুবহানাল্লাহ কম দিছে না বেশি দিছে কম দিছে না বেশি দিছে আমার রাসূল বলতেছেন ও দুনিয়ার উম্মতেরা শোনো তোমার ঘরে মা আছে তোমার ঘরে বুড়া বাবা আছে তাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করিও না ধমক দিয়ে কথা বলিও না ইজ্জত দেখানোর চেষ্টা করবে মোহাব্বত দেখানোর চেষ্টা করবে যদিও বা দুনিয়াদারি করতে গিয়ে আমাদের অনেক সময় ভুল ভ্রান্তি হয়ে যায় সুযোগ পাইলে মাপ চেয়ে নিতে হবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুযোগ পাইলে মার কদমে ধরে বাবার কদমে ধরে জড়াই ধরে দূর আমাই নাই মস্কারি করে হই দি বিয়া কিন্তু তোমার লাইনও না মাও বুঝেত তো যে পোয়া মাল্লাই বেশি খরচ করে এলে একখানা মাথা গরম হলি কোনো একখান করে থামর অনুষ্ঠানত
বহুত সময় আর এই ঘুরতাম যায় না হতাবার্তা কেন বেশ সময় না যাইবি না এই নিলে বিয়া দবি না তবে মারা যায় না বেড়াই ধরে অনুষ্ঠান শেষ হইবে না আমার রমা ইয়েন এখানে ইল্লে ওই দে ইল্লে গুজিরি আমার তুমি মনে হষ্ট নষ্ট নয় মা খুশি হয়ে যাবে সুবহানাল্লাহ ব্যবসার টিয়া 10 লাখ লই না যায় তাহলে গো বাপের দরজা ওরা আরে টিয়া দিস 2000 দূরওয়া এই টিয়া এখন চাই তাহলে কোথা না এলে হইয়া না হদুগুণ আছে তো বড় করে আবার যে 12 করতুন বাইর করি টিয়া 2000 বাপরা তো দিয়ে না আচ্ছা হাজার গই আসা না নাই তো একখানা করে দমক একখান দিবা লাগি দে এই রাইতলে বাপর হাতে যায় না বলা বা তুমি শুনো আবার গুসা বসে হয়ে গই নি বাবা হতে দূর নাই গুসা কিল লইতাম আর ব্যবসা করে বাণিজ্য করে আয় খুঁজে ফেলাই দিয়ে ওরা তোর মাথা গরম দেয় হইতারে নি ইল্লা কেন হয়ে না বাপর লাভ ঠিক হয়ে গেলি এই নামে দিয়ে মা বাবু খুশি আল্লাহ আরো বেশি খুশি সুবহানাল্লাহ কিন্তু তুমি যদি মা বাবারও কষ্ট দিয়ে টিয়াও ন দিলা পয়সাও ন দিলা খালি গাল দিলা খবর ন লইলা এই নর্মের দিয়ে আল্লাহর কি নাই সন্তুষ্টি এরকম ভুল যদি হয়ে যায় রাসূল বলতেছেন উম্মত শোনো তোমার মার চেহারা তোমার বাবার চেহারা অফিস করেছো আদালত করেছো পরিশ্রম করেছো গভীর রাত্রে বা দিনের বেলায় অফিস থেকে ফেরার পর মাদ্রাসা থেকে ফেরার পর স্কুল কলেজ থেকে ফেরার পর তোমার মা ঘরের মধ্যে কাজ করতেছে ঘরমাক্ত চেহারা চুলার মধ্যে আগুন দিয়েছে ঘরমাক্ত চেহারা ঘরে কাজকর্ম করেছে পায়ের মধ্যে ময়লা এমন অবস্থায় তোমার বাবা রিক্সা চালিয়ে এসেছে সিএনজি চালিয়ে এসেছে পাহাড়তলি বাজারে ব্যবসা বাণিজ্য শেষ করে এসেছে চাকরি থেকে এসেছে আসার পর বাবা এখনো গোসল করে নাই শরীর দিয়ে ঘাম পড়তেছে কাপড়গুলো এবড়ো তেবড়ো হয়ে আছে মায়ের শরীরের কাপড়গুলো এবড়ো তেবড়ো হয়ে আছে আমার রাসূল বলতেছেন ওই মুহূর্তে বা যে কোনো সময় তুমি তোমার মায়ের চেহারা যদি নিয়ত যদি এটা আনো মুহাব্বতের নিয়ত আমার মা আমাকে জন্ম দিয়েছেন ভালোবেসেছেন 2 বছর দুধ পান করিয়েছেন মাকে অনেক কষ্ট দিয়েছি ছোটবেলায় জ্বালাতন করেছি এই ধরনের খেয়াল এনে মায়ের মমতার খেয়াল এনে বাবার কষ্টগুলা খেয়াল এনে তুমি যদি তোমার মায়ের চেহারার দিকে তাকাও বাবার চেহারার দিকে মুহাব্বতের নজরে তাকাও আমার রাসূল বলতেছে উম্মত শুনো মানুষ লক্ষ টাকা খরচ করে খানে কাবা জিয়ারত করে খানে কাবা তাওয়াফ করে হজ কবুল হয়েছে গ্যারান্টি গ্যারান্টি কিন্তু আমি রাসূল তোমাদেরকে গ্যারান্টি যুক্ত হজের সাহাবের একটা ঠিকানা দিয়ে দিলাম সাহাবে একরাম দাঁড়িয়ে গেলেন ইয়া রাসূলুল্লাহ সেটা কি আমার রাসূল বলেন মায়ের চেহারার দিকে তাকাও বাবার চেহারার দিকে তাকাও মুহাব্বতের নজরে তাকাও মায়ের নজরে তাকাও মায়ের চেহারা একবার যদি মুহাব্বতের নজরে তাকাও খোদা যদি বুঝতে পারে তুমি নজর ফিরানোর আগেই তোমার আমল নামার মধ্যে একটা মকবুল হজের সওয়াব লিপিবদ্ধ করে দিবে বলুন সুবহানাল্লাহ আর কিছু সাহাবে একরাম দাঁড়িয়ে গেলেন ইয়া রাসূলুল্লাহ ওয়া ইন রাআইতু মিয়াতান আমি যদি আমার মার চেহারা 100 বার দেখি বাবার চেহারা 100 বার দেখি আমার রাসূল মুস্কে হেসে বলতেছেন ওয়াল্লাহু আকবার ওয়াল্লাহু আযম আরে আল্লাহর কাছে সওয়াবের কোনো কমতি নাই আল্লাহর কাছে জান্নাতের কোনো কমতি নাই তুমি তোমার মায়ের চেহারা যদি 100 বার মুহাব্বতের নজরে তাকাইতে পারো আল্লাহ 100টা মকবুল হজের সওয়াব তোমার আমল নামার মধ্যে লিখে দিবে বলুন সুবহানাল্লাহ শিরিক হবে না হলো না বেদা দেবো না বউরে চাইলি ঘুরি ঘুরি মকবুল হজের সওয়াব নাই মারে ঘুরি ঘুরি চাইলি মকবুল হজে বিশ্বাস নোয়ার ভাল্লা বিশ্বাস নোয়ার আড়া বছর শিরিক বেদাতে ট্যাবলেট খাইতে খাইতে 1 নম্বর ট্যাবলেট যেতে দিলে হজম ঢুকে নে খাইতে তো আড়া বছর 2 নম্বর ট্যাবলেট হতো মারে ট্যাঙ্গ ধরে সামনে হতে বেদাত হতে বাবরে কেন ট্যাঙ্গ ধরে সালাম কর হতে নগরিস হতে শিখ কি শিরিক ন হতে শিখ তারা বছর আটা বিধি শিরিক হতে বেদাত ভিতর খোদার খানে একেবারে যত তো সোয়াবতরার হওয়ালত যুক্ত ন মার মহব্বত ইজ্জত কদর এগুলো হওয়ালত যুক্ত ন যারা মহব্বত করি বুঝিতে পারিব তারা হওয়ালত বিয়া কিন্তু ছুটিব সলাতুনিয়া যে কথা বলে আমরা শেষ করব আল্লাহর একজন বড় বুজুর্গ ছিল বুখারী শরীফের 14 নম্বর পারায় হাদিস বহুত বড় আল্লাহর ওলি নাম হলো জুরাইজ এই কথা বলে আমরা আলোচনা শেষ করব নাম কি জুরাইজ জুরাইজ নাম কি জুরাইজ নাম মোল্লা বুড়ি মা আছিল বুড়ি মা জোরাইজলদি বন ইসরায়েলের অজ্ঞ বহুত বড় হলে আন নবীর জমানার ন ঈসা আলাইহিস সালামের জামানার অজ্ঞ হলি তাই তো দেখার আঘাত এটা একখান গুদম বাঁধিয়ে নে রাইতে দিনে এটা ইবাদত করতো সুবহানাল্লাহ অজ্ঞ বুড়ি মা আছিল বুড়ি লাড়ির মধ্যে বদ দি টুকুস টুকুস করি বহুত কষ্ট করে ফারোর আঘাত যায় না ফরে ডাক দিয়ে অফুত অজোরাইজ ডাক দিয়ে দেখনে বুড়ি মা জোরাজে তা আল্লাহু আকবার নামাজত
কিয়ত আর মা তো ঘরত গল্লিন না পারে ফারর আগা তো আর বেশি জান না পারে যে দূরত তাই ডাক দিলি উনিবু এই দূরত ডাক দিয়ে অফুত জোরাইস খড়ে তুই জোরাইস খড়ে নামাজত আর জোরাই যে চিন্তা করে দেখি আমার মা আয় আসি হইন না নামাজ সহ্য অসুবিধা হইল কি মাতন না এটার নামাজের মশলা যদি বুড়ো মা বাপ তাইলি মা বাপ যদি একবারে বুড়ো হয়ে যায় গই ও যদি ডাক দেয় হয়তো নামাজ ভাঙি পেলাম ধরব মা বাপের ডাকে ডাকে সারা দেয় এবার মরি যার গুলো কি হয়ে যায় আগে আনসা নামাজ পড়ে আবার ফরিতে রেখি সুবাহান শরীয়তের মশলা হাজরিনে কারাম ফুয়াগ্য ফরিত ফরি গিয়ে তুই ফরত নামাজ খোদা হবে না বেল্লার দিন মসুদ নির্বাঙ্গে আগে ফয়বে তুল নামাজের পরে ফরিতে রেখি কিন্তু ফয়বে জান যাবি গই গরমের দেওয়ার লাগি তুই ফরত নামাজ খোদা খোদা না আগুন নিবে বাজে তাইতালি জীবনত নামাজ বহুত ফরিত তারিবি সুবহানাল্লাহ জুতা চুরি করে জুতা চুরে দেখতে লাগবে জুতা চুরি করে খোদা খোদা বাড়ি আগে জুতাই নাগে ঠিক গর কারণ তুই জুতা আগে নদীরে তুই ওটা বাজারত আটটা তিনি আগে জুতাই বাসা সুবহানাল্লাহ বলো বাংলা বলে বড় জোর হাজার বোঝান আমরা আরো জোর নিলে হই তখন এবার নামাজ ভাঙিব নাকি মার জোয়াব সারা দিব এলে চিন্তা করতে করতে বুড়িতে মাথা গরমে গিয়ে বুড়ি হতে তোরা এং করে যাহিলাম তুই আর জবাব নদিলি তো মা হতো কোন গরম কেনা ফলর এক কেনা উল্টো পাল্টা হতে নাই আছে তো বুড়িয়ে সুন্দর করে দোয়া করে দি ভদ দোয়া ন কি দোয়া মা হলোর দোয়া বদ্ধ দিয়ে কিন্তু অন্য হতা অসুদা এই তার হতার জবাব নজর দে এই তার হতার জবাব নজর দে আই যে এটা উড়িলাম হস্ত করি এইটা একটা ক্ষীরের এটা একটা ক্ষীরের হয়তো কোনো ব্যবসা বেড়ি সামনে এইতে এলে হয়ে না মা হর গালদি বাইরে গিয়ে এই হয় না মা গিয়ে গই এইবার সালাম টালাম ফিরে এনে বাইরে দেখাতে মা নাই এটার কিছুদিন পর ওই এলাকার একটা ব্যবসা মেয়ে খারাপ মেয়ে ওনার তো অসুবিধা হন না বোখারে শরীফ যদি হাদিসে বেরলে করে লিখিত তারে হইলে কি বিয়া দিব না মাতন না ইয়াটা বহুত বাইওলা বা বাইলে হলে তোরার ওজোর লাগতে যায় একবার সুবহানাল্লাহ হতে গালর মেয়েদের হতে একবার আলবাস কিছু নেই যেন হয় গালর ছিঁড়ে দি লেখি দেয় না হইতে কি অসুবিধা আছে না মাতন না কিছুদিন পর ওই এলাকার একটা খারাপ মেয়ে পাহাড়ের আগের মধ্যে গিয়ে আল্লাহর ওলি জোরাইজকে খারাপ প্রস্তাব দিল এ জোরাইজ হয়তো তুই আরে বউ বানা তুই আরে বউ বানো জোরাইজ বলে আস্তাগফিরুল্লাহ আল-আযীম আমি তোমাকে স্ত্রী হিসাবে গ্রহণ করতে পারবো না ওটা ইবাদত করতে করতে দিন যাগুই তোরে বিয়ে করো বাদ দাও হদ বাক্যে সরে হদিন করে টাইম হই তাহলে বউ তোলে আল্লাহ বিয়ে নাও করে সুবহানাল্লাহ বুখারী শরীফ যে লেখি ইমাম বুখারী বিয়ে না করে সুবহানাল্লাহ হাজরিনে কেরাম গভীর মনোযোগ একটু কথা বলি না শেষ আমরা আল্লাহর বলি হযরতে জুরাইজ বলে আমি তোমাকে বিয়ে করতে পার তখন মেয়ে বলে বিয়ে করতে না পারলে জেনায় লিপ্ত হও নাউজুবিল্লাহ আল্লাহর বলি তাকে বাগিয়ে দিলেন এ কমবক্ত মহিলা তুমি ধ্বংস হও এখান থেকে চলে যাও মেয়েটা সেখান থেকে চলে আসলো মাথার মধ্যে মেজাজ চড়ে বসলো তুমি আমার প্রস্তাবে কেন রাজি হলে না তার কিছুদিন পরে 8-9 মাস পরে এলাকার লোক দেখতেছে এই মেয়েটা গর্ভবতী হয়েছে সুবহানাল্লাহ কি গর্ভবতী হওয়ার পর এলাকার সমস্ত লোক ওই মেয়েটাকে জিজ্ঞাসা করতেছে তুমি কার সাথে বিয়ে শাদী করেছো তোমার পেটে এটা কার সন্তান ঠিক না ঠিক এতে দিকে সুযোগ নওয়াজিল ইয়া তার গো বিয়াগিন করিয়ে নে বদমাইশি বিয়াগিন করে নে হতে এখন নো রিক্স ট্যাবলেট খাইয়ে নে ফসা নষ্ট করে ফেলতে পারে মেডিকেলের মধ্যে 2000 দিলে অ্যাবর্শন করে ফেলতে পারে নাউজুবিল্লাহ মিন যালিক ওই জামানায় এরকম কোনো সুযোগ ছেলে তাকে লুকানোর কোনো সুযোগ নাই বন্ধুরা আমার বাবারা আমার এটা কার সন্তান সমস্ত এলাকার লোক যখন তাকে ঘিরে ফেললো তখন ওই মেয়ে বলতেছে এই সন্তানের বাবা আছে তোমরা আমাকে মারিও না বলে বাপন হ এই সন্তানের বাবা হলো দেখো পাহাড়ের চূড়ায় যাকে তোমরা আল্লাহর বলি মনে করো ওই আল্লাহর বলি ওই জুরাইজ আমার সাথে খারাপ কাজ করেছে আমার পেটের মধ্যে এটা তার সন্তান বলুন নাউজুবিল্লাহ কোন আর দেরি না করে এক গুরু বুড়িয়ে নে মাটির গোদাম যে আবাদতখানা ছিল ওইটাকে ভেঙে মিসমার করে দিয়েছে নাউজুবিল্লাহ এই কিরিহিরি
ভাঙ্গি ফেলি কিরি ফেলি ভাঙ্গি ফেলি। আল্লাহর ওলিকে পাহাড়ের চূড়া থেকে নামানো হলো, গালিগালাজ করতেছে, গায়ের মধ্যে হাত দিতে চাইতেছে। আল্লাহর ওলি জুরাইজ ওই মেয়েটাকে ডাকলেন, ইহুদি খ্রিস্টান সবাই একত্রিত হয়ে গেছে। ডাকার পর ওই মেয়েটা আসলেন, কোলের মধ্যে শিশু মাত্র 1 মাস 40 দিনের বাচ্চা। আল্লাহর ওলি জুরাইজ ওই ছেলেটার মাথার মধ্যে হাত বুলাইয়ে জিজ্ঞাসা করতেছেন, এ বাচ্চা বলো তোমার বাবার নাম কি? ফুয়ার বয়স 1 বছর 1 মাস 40 দিন। ফয়বারে ফুসাল্ল দেখি অফ তোর বাপর নাম মান তুই হ। তো মানুষ বলতেছে 40 দিনের বাচ্চাকে কথা বলে। আল্লাহর ওলি জুরাইজ বলতেছেন যদি সত্য হয় কথা বলতে পারবে। যেভাবে ইউসুফ আলাইহিস সালামের পবিত্রতার ঘোষণা দিয়েছিল জুলাইখার সাথে, এক অনুরূপভাবে একজন 2 বছরের বাচ্চা যে কথা বলতে পারে না, বলুন সুবহানাল্লাহ। আরেকজন দোলনার মধ্যে কথা বলেছেন হযরত ঈসা আলাইহিস সালাম 40 দিন। মরিয়ম আলাইহিস সালাম চলে গেলেন মাকানে জঞ্জাবির মসজিদে আকসার পিছনে, এখনো আছে সেই জায়গা সংরক্ষিত। খেজুর গাছের গোড়ায় ঈসা আলাইহিস সালাম জন্ম নিলেন, কোলের মধ্যে করে নিয়ে আসলেন। সবাই যখন অপবাদ দিচ্ছে, এ মরিয়ম হয়তো তোরা এদিকে বিয়ে দিতাম চাইলাম, বিয়ে নগরলি, এ নগরলি সে নগরলি, এ বিয়ে হার পোয়া। আল্লাহ বলে দিলেন জিবরিলকে, যাও আমার মরিয়মকে গিয়ে বলো দোলনার দিকে ইশারা করার জন্য। মরিয়ম আলাইহিস সালাম মুখে কোনো কথা বলে না। ঈসা আলাইহিস সালাম 40 দিনের সন্তান দোলনার মধ্যে যখন দোল খাচ্ছে, মরিয়ম আলাইহিস সালাম আঙ্গুল দিয়ে ইশারা করলেন দোলনার দিকে যে আমার সন্তানের বাবাকে, আমার সন্তানের পরিচয় আমার সন্তানকে জিজ্ঞাসা করো। সুবহানাল্লাহ। ইহুদিদের দল আশ্চর্য হয়ে গেলেন, বলতেছে ছোট বাচ্চা কিভাবে কথা বলে। তখন দোলনা থেকে হযরতে ঈসা আলাইহিস সালাম আওয়াজ দিচ্ছেন, ওয়াইদে ক্বালা ঈসা ইবনু মারইয়াম ইয়া বানি ইসরাঈলা ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম। এ বনি ইসরাঈলা, আমার মাকে মিথ্যা অপবাদ দিবি না, আমি সাধারণ কোনো সন্তান নই, আমি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত হয়েছি তোদের রাসূল হিসাবে, বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, মুসাদ্দিকান লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাত, মুসাকে যে কিতাব দেয়া হয়েছে আমি তার সত্যায়নকারী, আমার পূর্বে যত নবী যত কিতাব এসেছে আমি তার সত্যায়নকারী। মুসাদ্দিকান লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাত ওয়া মুবাশশিরাম বিরাসূলিন ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ। আরেকজন নবীর সংবাদ দিচ্ছি, আমি ঈসার পরে আরো একজন আখেরি জামানার নবী আসবে যার নাম আসমানে আহমদ, জমিনের মধ্যে মুহাম্মদ। এটা যখন বলে দিলেন ইহুদিদের মুখ বন্ধ হয়ে গেল। হযরতে ঈসা আলাইহিস সালাম দোলনার মধ্যে থেকে কথা বলেছিলেন। আরেকজন বলেছিলেন ইউসুফ আলাইহিস সালামের পবিত্রতা বর্ণনা দিতে। আরেকজন সন্তান 40 দিনের সন্তান কথা বলেছেন, সেই সন্তান হলো আল্লাহর ওলি জুরাইজের পক্ষে সাক্ষী দেওয়ার জন্য, বলুন সুবহানাল্লাহ। এই ছেলে বলতেছে, এই মানুষ উনি আল্লাহর ওলি জুরাইজ, উনি পাপী নয়। আমার বাবা ওই যে দেখ ওই পাহাড়ের ওদিকে ঘাস কাটতেছে, রাখাল, ওই রাখালের সাথে আমার মা জানা করেছে, আমি রাখালের সন্তান। আল্লাহর ওলি জুরাইজ সম্পূর্ণ নির্দোষ, বলুন সুবহানাল্লাহ। এখন যারা আল্লাহর ওলির গর্বে গেছে এরা বলে যে হুজুর হদে কান স্বর্ণ দিয়ে না, হদে কান গর বানাই দিম না, হারে হদে জোরে জোরে। আর মুসল্লি হলের ভিতরে হদুগুণ আছে, ফললে আগে আর ফ্যানে টানিয়ে এনে খুলি গেলা, হদাকে ফ্যান লই ফেলা হুজুর তুন ফ্যান কুলিয়ে নে, তারপর হদ হুজুর রাজস্থানের তো নরলে ফ্যান অজ্ঞ গোল্ডেন কানার বানায় না আনে দিম না, এলে মানুষ আসে না নাই। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন, জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু, কোনো একখান হতনের মতো ফাল নদিও এ নাকি সত্যতা যাচাই বাছাই করিস, ঠিক না? ঠিক। এরা বলতেছেন হুজুর একটা কি স্বর্ণের ঘর বানিয়ে দেবো আপনি ইবাদত করার জন্য? আল্লাহর ওলি বলেন, আমার স্বর্ণের ঘর দরকার নাই, আমি যে মাটির ঘরের মধ্যে ইবাদত করেছি ওইরকম একটা মাটির ঘর আমাকে বানিয়ে দাও, বলুন সুবহানাল্লাহ। সবাই যখন চলে যাচ্ছে সবাইকে ডাকলেন, বলতেছেন তোমাদের কোনো দোষ নাই। আজকে থেকে 1 বছর 8 মাস আগে আমার একজন বৃদ্ধ বুড়িমা এসেছিলেন, আমার বুড়িমা আমাকে ডাক দিয়েছিলেন, আমি নামাজের মধ্যে ছিলাম, আমি নামাজে তাকি আর যেখানে তাকি না কেন আমার মা জবান থেকে একটু বদদোয়া করেছিলেন, ওইটা আল্লাহ কবুল করে ফেলেছেন। আমি বেলায়েত
জান্নাতের ওলি হওয়ার পরেও সেই বদদুয়া ফেরত আসে নাই। আমার মা যেটা মুখে বলেছেন এই জন্য বেশ্যা মেয়ের কাছে আমি বেইজ্জতি হয়েছি। আবার আমার আল্লাহ তার পক্ষ থেকে এই বাচ্চাকে সাক্ষ্য দেয় আমার ইজ্জত আবার ফিরিয়ে দিয়েছেন। মার দোয়াও কবুল হয়েছে, আমার ইজ্জতটাও আবার ফিরে পেয়েছি। তিনি ডাক দিয়ে বলতেছেন তোমরা কোনোদিন মার সাথে নাফরমানি করবে না, বেহুরমতি করবে না। মার জবান দিয়ে যেটা সন্তানের জন্য বের হয়ে যায় আল্লাহ সেটা ফেরত দেয় না, সেটা কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ। এজন্য আমি বেশি খুশি হব আজকে বাজারের যুব উন্নয়ন সংঘের উদ্যোগে যারা মাহফিল করেছেন, আপনারা এই বেলোয়ার দিকে চায় জামে মসজিদে যারা মা বাবাকে কবর দিয়েছেন, এই মসজিদটাকে মহাব্বত করবেন, জুমার দিন আসবেন, শবে বারাত শবে কদরে আসবেন, এই মসজিদের সুবিধা অসুবিধাগুলো দেখবেন, এখানের জন্য খরচ করবেন। নিজের মা বাবার জন্য ঘরে একটা মুরগি জবাই করা হলেও মাসে একবার, 6 মাসে একবার, বছরে একবার আপনার টাকা আছে, রাসূল বলেছেন তোমরা সদকা করো, ভালো ভালো কাজ করো, মা বাবার পক্ষে এগুলা ইসালে সওয়াব করো। তোমার এই ভালো কাজ সওয়াবের কাজ তোমার মা বাবার কবরে পৌঁছে যাবে। যে সন্তান একেবারে গরিব সে যে নামাজগুলা পড়ে মসজিদে এসে ইবাদত করে এগুলার সওয়াব তার মা বাবার কবরে চলে যায়। আর সন্তান যদি জমিনে থেকে নাফরমানি করে, খারাপ কাজ করে, হারাম খায়, এটার একটা খারাপ প্রভাব তার মা বাবার কবরে যায়, তার মা বাবা কবরের মধ্যে কষ্ট পায়। এটাই হলো প্রকৃত হাদিসের কথা। আপনি ভালো করবেন মা বাবা কবরে শান্তি পাবে, আপনি খারাপ করবেন আপনার মা বাবা কষ্ট পাবে। এজন্য এখানে যারা কবরস্থ করেছেন মা বাবাকে তাদের জন্য খতমের ব্যবস্থা করবেন, খানাপিনার কিছু ব্যবস্থা করবেন, আত্মীয় স্বজনকে মাঝে মধ্যে খাওয়াবেন, কাছের আত্মীয় স্বজনকে খাওয়াইলে এটাই সালে সওয়াব হয়, এগুলো আপনারা করবেন। আর যারা শিরিক বেদাত বলে এগুলাকে আমার কাছে নিয়ে আসবেন, আমি কোরআন হাদিস স্কুলে দেখাবো, বুখারী থেকে দেখাবো। বুখারী শরীফে নবী বলতেছে তুমি তোমার মার জন্য সদকা করো। হুজুর আমি কি করবো? বলে তুমি কি করতে পারো? বলে যে হুজুর মক্কাতে পানির বড় অভাব, নবী বলে তুমি একটা কূপ খনন করে দাও। ওই সন্তান তার মার জন্য একটা কূপ খনন করে দিলেন। নবী বলতেছেন তুমি এখানে কূপ খনন করেছো, আর ওদিকে তোমার মায়ের জন্য জান্নাতের হাউজে কাউসার থেকে ফেরেশতারা পানি নিয়ে গেছে। সুতরাং আমরা ওই লোকের এনে গালাদি ফরন ফরন করার জানে না, সিঁড়ি করতে বেদাত হই। কোরআন শরীফ খুলে দিলে হলাম দিয়ে দাগ দিতে পারিবি না, বলে ইয়ে নুও পারিব না, এনে ব করার যায় না। হাদিস শরীফ বানিয়ে দিলি না, বলে ন দেই না, বলে হলাম দিয়ে দাগ দে তো বাইফুত তোর এলেম পদ্দুস চাই পারিব না, পারিব না। এলে ফটাং ফটাং করলি বুখারি অজ্ঞ নি না, বলে বুখারিত আছে ইসারা সব মা বাবার লাগে গত্য হইতে নবী বুখারিত থই। যদি সিঁড়ি কয় না, বলে তুই বুখারি শরীফ হলম দিয়ে না হাত হাড়ির তাজিরে হলম দিয়ে অজ্ঞ লাল দাগ দিতে তাজিরে কি দেবে বলে না, আর হাজার শুন ফাজ্জিনাই পর্যন্ত কেউ ১,৫০০ বছর পর্যন্ত নাই 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 নাই, ২০০ বছর পর্যন্ত নাই 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 হইতে রে কি দেবো তো দাগ দিতে না। কারণ কি দেবে এটা বড়দিন তো মরদিনের জিনিস ন, কালামহার কালামহার জবান হল যে রসুলের বাকর ইয়া নবী সালাম مبعوث فينا جئت بالأمر المطاع جئت شرفت المدينة مرحبا يا خير داعي يا نبي সাধনাই যাব মদিনায় দিন রাত এটাই ভাবনাই দেখা দিন নবী স্বপনে এ আরজ আপনার চরণে ইয়া নবী সালাম
से सुने मुस्तफ़ा की समात पहला मुस्तफ़ा जाने शमे बज़ में आज़म सरकार अजमेर क़िबला गौस मशबंदर आला हज़रत सदरुना फ़ाज़िल अल्लामा गादी शेर बांग्ला कामिलाने तरीक़त पे कामिल दुरूद हामिलाने शरीयत पहला मुस्तफ़ा কাতারে বসেন কাতারে বসেন বিজামালিহি হাসানাত